শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ২ বছর পর জাতীয় দলে নাইম শেখ ফিরেছেন, লিটন দাস ও শামীম পাটোয়ারি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার সোহানকে রাখা হয়নি স্কোয়াডে। মোসাদ্দেক সৈকতের না থাকা নিয়েও অদ্ভুত ব্যাখ্যা প্রধান নির্বাচকের। চট্টগ্রামে চলছে সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি। এরই মধ্যে দল ঘোষণার ব্যস্ততা নির্বাচকদের। ১৬ সদস্যের স্কোয়াডে নেই চমক, তবে প্রশ্ন অনেক। ফর্মে থাকা সোহানকে না নিয়ে শামীমকে ফেরানো হয়েছে ব্যাটে রান না থাকার পরও। ফিরেছেন লিটন। ওয়ানডে স্কোয়াডে প্রথমবার তানভীর। বাদ পড়ার তালিকায় নাসুম ও সৌম্য। ২ বছর পর জাতীয় দলে ফিরেছেন নাইম শেখ। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স মূল্যায়নের পর নির্বাচকদের এমন সিদ্ধান্ত। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে ছিলেন না ফর্মে। যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন। এখন ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে, তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো। সোহানও তো ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার। টি-20 অধিনায়ক লিটনকে অগ্রাধিকার দিতেই উপেক্ষিত সোহান। মোসাদ্দেক সৈকতকেও জাতীয় দলের ভাবনায় না রাখার অদ্ভুত ব্যাখ্যা লিপুর। তিনি প্রায় ১ বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন। তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। চোট সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন। হাতের চোট থেকে সেরে উঠেছেন মুস্তাফিজ, আছেন স্কোয়াডে। দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি এবং সে আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি-20 ফরম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে, সব ম্যাচের জন্য হয়তো না। ২৭ জুন শ্রীলঙ্কা যাবে ওয়ানডে স্কোয়াডের বাকি সদস্যরা। কলম্বোতে যোগ দেবেন মিরাজ, শান্ত, লিটনদের সাথে। ২ জুলাই ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।